ভাবি, এই শীতে কোথায় যাচ্ছেন আপনি? গরিবদেরকে কম্বল আর ভালোবাসা দিতে যাচ্ছি। আপনি শুধু ভালোবাসা দেন, তাতেই গরিবরা খুশি হয়ে যাবে। কি বলেন, শুধু ভালোবাসা দিলেই হবে, কম্বল দিতে হবে না? একবার ভালোবাসা দিয়েই দেখেন, গরিবরাই আপনাকে কম্বলের ভিতর নিয়ে নেবে। আমার থেকে যদি অন্য করে তোমার বেশি ভালো লাগে, আমারে ডাইরেক্ট কবা। আমি মানুষের মতো না, হেডারেও মার দিমু, তোমারও মার দিমু। খারাপ লাগলেও আমার নাকি থাকা লাগবো, ভালো লাগলেও আমার নাকি থাকা লাগবো। এই কই তুমি? আমি অফিসে গেলাম, আসতে রাত হতে পারে। রাত হইতে পারে মানে? ঠান্ডায় আমার নাক বন্ধ হয়ে রয়েছে, আমার ওষুধ এনে দিয়ে যাও। হে প্রভু, এ কেমন তোমার লীলা? ঠান্ডায় নারীদের নাক কেন বন্ধ করো, মুখ কেন বন্ধ করো না? কি বললা তুমি? What is your husband name? হাসো কি লিগা? হাজবেন্ড কি জুকার, সার্কাসের জুকার? নাম কোন যায় না, আসলা কি লিগা তুমি? স্বামীর নাম মুখে নেওয়া যায়নি, নিষেধ আছে না? মাথায় যখন রক্ত উঠে যায়, তখন যে ঝাড়ু লিয়ে হাজবেন্ডে দৌড়াও, তখন মনে থাকে না? না, আপনি কি আমার ভিডিও করবেন? একবার পিঠটা চুলকে দাও, এখানে খুব চুলকাচ্ছে। ভালো লাগে না? শীত শুরু হয়ে গেছে, এখনো কি তোমার বেড়ানো হলো না? দেখো, ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। শীত চলে গেলে তোর যৌবন দিয়ে কি আমি পানি খাবো? আসসালামু আলাইকুম। শীতের সংবাদ নিয়ে আমি হাজির হলাম আপনাদের কুতকুতি ভাবি। এক দফা এক দাবি, শীতের আগে বউ দিবি, এই স্লোগান নিয়ে রাজপথে হাজির হয়েছে বাংলাদেশ ভাদাইম্মা কমিটির সকল সিঙ্গেল যুবকরা। সিঙ্গেলদের দাবি, আসন্ন শীতকালে একটি রাতও বউ ছাড়া থাকা অসম্ভব। তাই তো উপদেষ্টা মডেলের কাছে তারা ইতিমধ্যে বউ দিবি বলে এক দফা এক দাবি পেশ করেছে। এদিকে বিবাহিত বেডারা যারা বউয়ের কথা শুনতো না, আজকাল শীতের কথা চিন্তা করে ঠান্ডা ফ্লোরে ঘুমানোর ভয়ে বউয়ের সাথে রোমান্টিক আলাপনে লিপ্ত হচ্ছেন। এবার জানা যাক মেয়েদের মন্তব্য। সিঙ্গেল মেয়েরা শাল সোয়েটার কেনাকাটায় ব্যস্ত, আপাতত তারা বিয়ের কথা ভাবছে না। যদিও 2-4 জন রাজি হচ্ছে, হয় ব্যাংকক নয় কক্সবাজার বা কলিকাতা হানিমুনে নেওয়ার শর্ত রাখছে। আর বিবাহিত মেয়েরা সারা বছর স্বামীর ঘাড়তেরামির শোধ এই শীতে নিবে বলে প্ল্যান করে রেখেছে। একটু এদিক সেদিক হলেই স্বামীকে খাট থেকে ধাক্কা মেরে ফ্লোরে বিছানা দেবে। মানুষের নজরে নজরে আমার শরীরটা অসুস্থ হয়ে গেল। আমার এন্দা ব্যথা করে, পাও বিষ করে। আগে মনে ছিল না গো, টিকটকে ঢুকে আমার নজরে নজরে শেষ হয়ে গেলাম গো আমি। খালা, সামনে মাসে ইলেকশনে দাঁড়াইতেছি, ভোটটা কিন্তু আপনি আমারই দিয়ে। আমি আপনারে বয়স্ক ভাতার ব্যবস্থা করে দিমুনি। বাবা, আমার তো বয়স হয়েছে, ভাতার দিয়ে আমি কি করব? তাও আর কইতাছো বয়স্ক ভাতার। যদি একটা স্যাংরা ভাতার হইতো তাইলে আমি চিন্তা করতাম। চল, খালার মেলা বয়স হইছে। সত্যি করে একটা কথা বলবা, তুমি আমাকে বেশি ভালোবাসো না আমাদের বাচ্চাদের? বাচ্চাদের ভালোবাসি, কিন্তু তার থেকে তোমাকে বেশি ভালোবাসি। তাহলে পাশের বাড়ির ভাবির কাছে বাচ্চা রেখে তুমি বাইরে যাও, আমাকে রেখে কেন যাও না? অনেক দিন হয়েছে ছেঁচা গুতা খাও না, তাই না? টুম্পা ভাবি ফোন দিছে, লাউডে দিয়ে কথা বলো। হ্যালো, জানেন অরুণ ভাই, আপনার পেটের নিচেও তিল আছে, আমার পেটের নিচেও তিল আছে। এইসব কি বলেন ভাবি? আপনি জানেন আমার বউ সব শুনতেছে, কেন মজা করেন? মজাই যদি করবে তাহলে তোমার পেটের নিচে তিল আছে ভাবি জানলো কি করে? আরে ভাবি, আমি তো মজা করতেছিলাম, ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন, আমার পেটের নিচে কোনো তিল নাই। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।